আমাদের বান্দরবন ট্রিপের যাত্রা শুরু হয় আবদুল্লাপুর থেকে। তো এখান থেকে আমরা এম মল্লিক পরিবহনের একটি লাক্সারিয়াস বিজনেস ক্লাস বাসে টিকিট কাটি। তো আমাদের এখান থেকে উদ্দেশ্য হচ্ছে আমরা নামব চকরিয়া। তো মোটামুটি গাড়ির ইন্টেরিয়র এবং সার্ভিস দুটোই আমার কাছে ভালো লেগেছে। এখন গাড়ির ভেতরটা আপনাদের একটু ঘুরে দেখাই। তো আমাদের ট্রিপ ছেড়ে এসে যাত্রা বিরতিতে আমরা একটি হোটেলে সামনে আমাদের গাড়ি থামাই। তো ওখান থেকে যে যার মতো ফ্রেশ হয়ে দেন আমরা আবার উঠে পড়ি গাড়িতে। তবে হোটেলটি অনেক সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে পরেই আমরা চলে আসি চকরিয়া বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া করে আমরা আলীকদমের উদ্দেশ্যে রওনা হব, যা আমাদের থেকে জনপ্রতি ভাড়া নিয়েছিল 110 টাকা। অবশ্যই সবাই ভালোভাবে জিজ্ঞাসা করে তারপরে উঠবেন, এখানে গাড়ির ভাড়া একটু এমনি বেশি নেয়। তারপরে আলীকদম যেতে এক সেনা চেকপোস্টে আমাদের পরিচয় পর্ব দিয়ে আবার রওনা দেই আমরা আলীকদমের উদ্দেশ্যে। চাঁদের গাড়ি থেকে পাহাড়ি রাস্তার আঁকাবাঁকা দৃশ্য, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমরা এখন আলীকদম থেকে অটোতে করে চলে আসছি হচ্ছে তোয়েন খাল। এখান থেকে আমরা বোট ভাড়া করে আমরা আমাদের মেনিয়াং পাড়ার উদ্দেশ্যে রওনা হব। এটা হচ্ছে তোয়েন খাল, এই হচ্ছে ন্যাচারাল ভিউ। আর আমাদের সবাই এখানে আছে, ইনশাল্লাহ তোয়েন খালে গিয়ে দেখা হবে। তো আমরা সবাই ট্রলারে উঠে পড়ে তোয়েন খালের সৌন্দর্য উপভোগ করছিলাম। চারিদিকে ঘন সবুজ পাহাড় আর মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি কোনো পাহাড়ি নদীতে। এটাই আমার প্রথম জার্নি। আমরা এখন আসছি ধুসরি বাজার। এটা হচ্ছে ধুসরি বাজার। তো আমাদের বোট এখানে থামার পরে আমরা এখান থেকে আবার যাব হচ্ছে আর একটু দূরে গিয়ে। মূলত ওখান থেকে আমাদের ট্রেকিংটা শুরু হবে। আর এটা হচ্ছে একটা ছোট্ট বাজার। এখানে আমাদের এন্ট্রি করলাম, করার পরে তো আমরা ইনশাল্লাহ এখান থেকে কিছু হালকা নাস্তা পানি করে দেন আমরা আবার আমাদের পূর্ণাঙ্গ যাত্রার উদ্দেশ্যে বের হব। এখানে আমাদের কিছু চেকপোস্ট ছিল, তো ওখান থেকে আমরা আমরা এখন ধুসরি বাজার থেকে আমাদের ট্রলার এইখান পর্যন্ত আমাদের গন্তব্য শেষ করে দিয়েছে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে এবং আমরা ট্রেকিং করে আমাদের মেনিয়াং পাড়ার উদ্দেশ্যে আমরা রওনা হব। আমরা এখান থেকেই ছেড়ে দিব আমাদের ট্রলার বোট। আর এই যে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর পানি স্রোত, শব্দ। এই যে আমরা পাহাড়ের বাইরে উঠতেছি। আসলে
ট্রেকিংটা একটু কষ্টের, কিন্তু এর ভিতরে একটা র ফিলিংস আছে। আর চারিদিকের যে ন্যাচারাল ভিউ, এটা তো আলহামদুলিল্লাহ। পাহাড়ে আসবেন, একটু চিন্তা ভাবনা কইরা আসবেন। এই যে পাহাড়ি মুরগি আমরা পাক করে খাওয়ার জন্য নিতেছি। অলরেডি 2 ঘন্টা ট্রেকিং শেষ। আর এই যে পিসের ভিউ, অসাধারণ ভিউ। আমরা জোকের কামড় খাইলাম, প্রচুর কষ্ট, প্রচুর। তবে যখন এই ভিউটা দেখবেন একদম সব শান্তি, ঠান্ডা। আর নিচের খাড়াটা দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কত সুন্দর ভিউ। হ্যাঁ, আমাদের টিম মেম্বাররা সব উপরে উঠে গেছে, আমি পিছিয়ে। এই যে ভিউ, কোটি টাকার ভিউ, কোটি 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 টাকার ভিউ। যে পাহাড়ে আসে নাই সে বাংলাদেশের 80% সৌন্দর্য দেখে নাই। তো আমরা ফাইনালি দীর্ঘ 4 ঘন্টা ট্রেকিং শেষে আমরা মেনিয়াং পাড়াতে চলে এসেছি। এবং এই জার্নিতে আমার সাথে থাকা ট্যুরমেট ও ছোট ভাইদের পাহাড় সমান মনোভাব এবং মনোবলের কারণেই আমরা আজকে এই পর্যন্ত এসে পৌঁছাতে পেরেছি। এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যেটা আমার কাছেও কঠিন হয়ে গিয়েছিল। ট্রেকিং শেষে যখন আমরা সবাই ক্লান্ত, তখনই আমাদের গাইড আব্দুল আজিজ ভাই তার রান্না শেষ করে আমাদের কাছে খাবার পরিবেশন করেছে। জুম ক্ষেতের ধান এবং পাহাড়ি মুরগি, যেটা ছিল অত্যন্ত সুস্বাদু। এবং সবাই আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়ে রাতের জন্য ঘুমিয়ে পড়লাম।